আয় রাজ, হ্যাঁ। এই যে নতুন কাজের মেয়ে নিয়ে আসছি। আরে বোন তুই এখানে? আরে, কি বলতেছো তুমি? ও আমাদের বাসার নতুন কাজের মেয়ে, ওকে তুমি বোন বলতেছো কেন? আরে চুপ থাকো, আমি পরে বলতেছি তোমাকে। কি রে তোর অবস্থা কেন? তোর কাপড় চোপড়ের অবস্থা কেন? বুঝলাম না কিছু। আমি বুঝলাম না একটা জিনিস, তুমি ওকে বোন বলতেছো কেন বাবা? আমি বললাম না তোমার বলতেছি, সবকিছু বলতেছি। আগে বল তোর কি সমস্যা? তুই এই বাসায় এই অবস্থা কেন? আরে, আমি তো জানি তোমার মাত্র দুটো বোন, এখন আবার এ আসলো কোথা থেকে? আর আমি তোমাকে বলতেছি একটু সবুর করো, বলতেছি। কি রে বোন, তুই কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এই বাসায়, তাও কাজের মেয়ের কথা বলে আনছো। বুঝলাম না কিছু। আসলে ভাইয়া হয়েছে কি, আপনি তো জানেন ভাইয়া একটা সরকারি চাকরি করতে পুলিশ ছিল, ওই জায়গায় শহীদ দিয়া মারা গেছে। তারপরে ভাবি, ভাইয়া মারা যাওয়ার পরে ভাবির ব্যবহার আচার আচরণ সব চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া যে পেনশনি টাকাগুলো পাইতে, ওগুলো ভাবি দখল করে নিতে আসে। ভাবি আমার 1 টাকাও দেয় না, অনেক অত্যাচার করে আমার। এখন কি করবো বলেন? এখন আমার বাসায় কাজ করে খাইতে হবে, করার মতো কিছু নেই। ভাবি আমার বাসার থেকে বের করে দিচ্ছে। এত কিছু হয়ে গেল আর আমি জানলাম না। ছি, আমি কত বড়ই অকৃতজ্ঞ। আমার বিপদের সময়, আমার খারাপ সময় আমার এই বন্ধু কত উপকার করছে তুমি জানো? কত হেল্প করছে। আর আজকে তার ফ্যামিলির জন্য আমি কিছু করতে পারিনি, তার বোনের জন্য আমি কিছু করতে পারিনি। ছি, আমি কত বড় অকৃতজ্ঞ। আচ্ছা, তুমি যে এর আগে তোমার এক বন্ধুর কথা বলতেছিলা, ও কি তার বোন? আরে হ্যাঁ, আমি কি বলতেছি তো বন্ধুরা, আমার ছোটবেলা থেকে আমরা একসাথে চলাফেরা করছি, একসাথে পড়ালেখা করছি। আজকে অনেকদিন ধরে ওর সাথে আমার যোগাযোগ নাই। আমার সেই বন্ধুর বোন ও। আজকের আমার যে পজিশন, সেটা একমাত্র কার জন্য জানো? ওর ভাইয়ের জন্য, আমার এই বন্ধুর জন্য। কি বলতেছো তুমি? হ্যাঁ তাহলে শোনো। আরে কি পড়ালেখাটা মনে আর হবে না রে। পড়ালেখা করবে না মানে কেন? তুই তো জানাস আমার ফ্যামিলির খবর, খুব অভাব অনটনের ভিতরে আছে। বাবা অসুস্থ, মা খুব অসুস্থ। এই মুহূর্তে কোনো ইনকাম সোর্সও নাই আমাদের বাসায়। আর আমিও কোনো চাকরি করতে পারতেছি না। আর এই মুহূর্তে যদি আমার পরীক্ষাটা দিতে যাই তাহলে অনেক টাকার প্রয়োজন। কোথায় কোনো টাকা, কিসের পরীক্ষা, আমার কিসের সমস্যা। তুই আমার বন্ধু, তুই পড়াশোনা ছেড়ে দিবি এরকম কথা? তুই ক্লাসে ফার্স্ট একজন স্টুডেন্ট, আর তুই পড়াশোনা ছেড়ে দিতে চলবো? আচ্ছা ঠিক আছে, তুই বাইরে আসতেছি। কি রে এত টাকা? আর এটা রাখ, পড়াশোনা বন্ধ করিস না, জীবনে অনেক বড় হইতো না। তোর লাগবে না এই টাকাটা? আরে শোন, আমি যে কাজের জন্য টাকাটা রাখছিলাম, সে কাজটা আমার হয়েছে, হাতে গেছে বুঝছো? ওই জন্য টাকাটা তো আমার প্রয়োজন নেই। তুই আমার বন্ধু, আমার টাকাটা তো ঘরে পড়ে থাকবে, আমি তোর একটু উপকারে আসে, এটাই তো আমার কাছে ভালো। শোন, টাকাটা নিয়ে যা, একদম চিন্তা করো, সব আছে ঠিক আছে। পরীক্ষা আমার মনে করবে, জীবন অনেক ভালো হতো। ঠিক আছে বন্ধু, তুই আজকে আমার যে উপকারটা করছিস কোনোদিনই ভুলবো না। আরে এটা কোনো ব্যাপার না, তোর যে কোনো বন্ধু তুই বন্ধু। বিপদে আমার ডাক দিবি, আমি আসবো। তোর যে কোনো সমস্যা হলো আমার ডাক দিবি বন্ধু। আর এটা তো আমি জানি যে তুই আমার সবসময় আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার পাশে দাঁড়াবি, আমার কোনো সমস্যা নেই, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি যা, এই নিয়ে টাকাটা নিয়ে যা, আর তুই নতুন লেখাপড়া চালাই যা। ঠিক আছে ঠিক আছে। তোর অসংখ্য ধন্যবাদ। কি বলতেছো তুমি এগুলো? হ্যাঁ, এটাই সত্যি। আসলে সরি বোন, আমি তোর ভাইকে কথা দিয়েছিলাম যে তোকে বিপদ আপদ থাক না, কিন্তু আমি থাকতে পারলাম না। এই কারণে আমি অনেক সরি, আমাকে মাফ করে দিস। আর আজকে থেকে আমার এই বাড়ি থাকবি, ঠিক আছে? শোনো, তুই আজকে থেকে আমাদের এই বাসায় থাকবি। কি বলেন ভাইয়া, আমি কোন পরিচয় নিয়ে আমি এই বাসায় থাকবো? কি বলো তুমি? কোন পরিচয় মানে? তুমি আমার বোন, ভাইয়ের পরিচয় থাকবা, তুমি আমার বোনের পরিচয় থাকবা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। তুমি আজকে আমাদের এই বাড়িতেই থাকবা, আমাদের ফ্যামিলির একজন মেয়ে। ঠিক আছে, যাও গো, ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, চলো। কত অকৃত গো, আমার বন্ধু আমার জন্য এত কিছু করলো, আর আজকে আমি তার জন্য কিছু করতে পারলাম না। ছি।